আমি জানি না আপনারা কিয়ামত দেখছেন কিনা, আমি কিয়ামতের আলামত দেখছি। আপনারা শুনছেন কোরবানি কিভাবে হয়, এগুলো আওয়াজ নসিহতে আমরা শুনছি, কিন্তু আমি নিজের চোখে আমার ছেলে কোরবানি দেখছি এবং রক্ত দেখছি, যে রক্ত কোন আমি এখনো বুঝতে পারি না ভাই। আমার আসলে এই মুহূর্তে স্কুলে বারান্দায় থাকার কথা ছিল, কিন্তু আমরা স্কুলে বারান্দায় থাকতে পারি না ভাই। আমরা ছেলের কবরের পাশে দাঁড়ায় থাকি, আমরা অপেক্ষার প্রহর করি। আমাদের পাশে সরকার আমাদের পাশে আসে না এখন পর্যন্ত। আমার ছেলে সামিউল করি প্রথম দিন যে ঘটনাটা ঘটে আর কি, ওই দিন আমি প্রতিদিনের ভিতরে তাকে সকালে স্কুলে দিয়ে আসি। ঠিক ছুটি হওয়ার 5 থেকে 10 মিনিট আগে আমি ওখানে পৌঁছাই। তো আমি দেখতেছি তো ওই দিন 10 মিনিট লেট হচ্ছে, তারপরও গেটে দাঁড়ায় আছে। তো আমি দেখতেছি যে আমার ছেলেটা আসতেছে, হেঁটে আসতেছে। তো এসে আমার থেকে ঠিক 5 হাত অ্যাঙ্গেল এসে দাঁড়াইছে, দাঁড়ায় কিছু বলতেও পারেনি, অমনি বিমানটা বিধ্বস্ত হয়। পরে পরেই ও লুটে পড়ে ওইখানে। আমি বাবা হিসাবে শুধু একটাই চিৎকার দিছি, আল্লাহ আমি জানি না আপনারা কিয়ামত দেখছেন কিনা, আমি কিয়ামতের আলামত দেখছি। আপনারা শুনছেন কোরবানি কিভাবে হয়, এগুলো আওয়াজ নসিহতে আমরা শুনছি, কিন্তু আমি নিজের চোখে আমার ছেলে কোরবানি দেখছি এবং রক্ত দেখছি, যে রক্ত কোন আমি এখনো বুঝতে পারি না ভাই। কিভাবে ব্যাখ্যা করবো আপনাদের কাছে, আমাদের ভাষা খুঁজে পাচ্ছি না। পুরো ফ্যামিলিটা ডিজাস্টার হয়ে গেছে। 2 মাস পর্যন্ত ছেলের কবরের পাশে বসে আছি। ঢাকা শহরে আসছি গত পরশুদিন। এসে কি করবো, কোথায় যাবো কিছুই বুঝতে পারতেছি না। আমাদের মনে কোনো কিছু সামনে দেয় না। এই দুনিয়াতে আমরা চলন্ত লাশ হিসাবে বেঁচে আছি। এই পরিস্থিতি যদি আমাদের পাশে আপনারা না দাঁড়ান, কারা দাঁড়াবে? আপনাদের মানবতার কাছে আমাদের এই প্রশ্ন। আপনাদের তো শিশু সন্তান আছে, আপনাদের ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে আপনারা স্কুলে যান, কিন্তু সকালে আমরা স্কুলে যাই না। সকালে আমরা ঘরেই বসে থাকি। এখন কিছু আমাদের যে ছেলে মেয়েরা আছে তাদের একটু খোঁজ খবর নেন, তাদের হসপিটালে যান, তাদের অসহ্য যে যন্ত্রণা আছে এগুলো আপনারা একটু দেখেন, এগুলো আপনারা কর্তৃপক্ষের কাছে একটু জানান। এই দায়ভার কেউ আপনার বিমান কর্তৃপক্ষ, তারপরে সরকার আছে, এদের উপরেই টত্রায়। তো এরা কি করতেছে আসলে আমাদের পাশে এই 2টা মাসে কি খবর দিছে? আমরা শুধু ওই দিন সিএনএস থেকে শুধু লাশের একটা কপি পাইছি, এছাড়া আর কিছুই পাইনি। আমরা নিহতরা চলে গেছি আমাদের সেই ছেলের দাফন করতে। এরপর থেকে আর আমাদের সাথে তেমন সরকারের সাথে কোনো যোগাযোগই